ছাগলের পেট পৃথিবীর কেউ কোনোদিন ভরাতে পারে না। তো বাদশা দুনিয়ার মানুষকে বলেছে যে আমার বেটিকে তার সঙ্গে বিয়ে দেবো আর আমার বাচ্চাকে শুধু তাকে বসাবো যে আমার এই ছাগলটাকে পেট ভরে খাইয়ে আনে। তো কে চান্স নেবে না? ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, মোক্তার যারা সবাই খাইছে, পেট ভরে খাওয়ায়, কচি কচি পাতা খাওয়ায়, পেট টাইট খায় না, বুঝে বুঝে খায় না। তারপরে এনে বাদশার কাছে আনে, জি দেখুন একদম টাইট খাইয়েছে। তাই দেখি ও তো সুন্দর করে একটা কচি পেয়ারা পাতা যেমনি ধরে কচকচে কাটে, বলে ওই তো খালি বলেছে বলে যাও। তবে যে খাওয়াতে পারবে না 3 বছর সশ্রম কারাদণ্ড। দেশের লোক যে কজন এসেছে সব মারকে জেলে ঢুকে গেছে। মেয়ের বয়স হচ্ছে, যোগ্য পাত্র পায় না। এখন আমার মধ্যে বদমাইশ তালবেল একটা ছিল, বলছে হুজুর আমি যাবো। বলছে মোলছাপ থেকে মানের যদি সব চলে যাবে, বলছি যখন পাঠান তোমাকে। এই ছেলেও সেরকম বদের বৃষ্টি কে রাজদরবারে কি খবর? বলছে জাহাপনা আপনার শর্তে আমি তৈরি। বলছে বাবা বুঝে দেখো, বলছে মানুষ যাবে, দেশের আলেমদের মানুষ। বলছে ঠিক আছে তৈরি। ছাগল হাতে দিচ্ছে, চলে যাচ্ছে। আর মোল সাহেব দেখবেন পেটে ভাত না থাকতে এমন আঁচল মারবে, সারা মাস্টার ভাববে তারা পেলো কোথায়। এমন করে জামা ক্রিচ করবে কি ব্যারিস্টারকে ভাবতে হবে, সারা পাঁচ ভাঙে না বলছে কি বুঝলেন? পেটে ভাত না তার মুখে একটা পাঞ্জা দেবে না, মনে হয় সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ভাব এটা আল্লাহ বাদশার ছেলে পায়জামা পাঞ্জাবি পরেছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, পায়ে বেশ বুট জুতো পরেছে, ছাগলের দৌড়ে ধরে বাজারে গেছে, সোজা জঙ্গলের ভিতরে গেছে। কচি 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 পাতা একেবারে সকাল থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত খাইয়েছে। জোহরের নামাজ পড়ে বলছে আল্লাহ ইজ্জত তোর হাতে, ছাগল আমার হাতে, ইজ্জত তোর হাতে আর ছাগল ওর পেট তোকে ভরাতে হবে, তা নাহলে আমার মানিজ্জত যাবে, ওরা আমাদের মানিজ্জত যাবে। বলে ঠিক আছে। আল্লাহ পাক তালবেলের মাথায় বুদ্ধি দিয়েছে, পেট ভরে খায় না। তারপরে খানিক বাদে কচি আমের পাতা একদম কচ্চট কচ্চট করে দেখলে ছাগল মানে জিভে লাল আসছে। ও যেমনি খাও লাগিয়ে এসেছে, আর এমন বুটের জুতো মুখে মেরেছে, করে সামনে ঠোঁট ফেটে গেছে, দাঁত ধরে মুখ বেঁকে খানিকক্ষণ গায়ে হাত বুলিয়ে চুপ করিয়েছে। চুপ করিয়ে ফের পাতাটা ধরেছে, ছাগলের গাল ফের মুখে ফের আরেক যেরকম হয়েছে, উপরের দাঁত ধরে গেছে, ছাগলের ঠোঁট ফুলে এরকম মোটা হয়ে গেছে। এরকম করে বেলা 4টে পর্যন্ত 5-6 বার দিয়েছে। ঠোঁট ফেটেও গেছে, দাঁত নড়েও গেছে, আর কি জিভ ভেতরে লাল হয়ে গেছে। এরপরে ফের পাতা ধরেছে, যেই পাতা ধরেছে ও আগিয়েছে, আর এখানে জুতো এরকম লড়িয়েছে, ছাগল তখন পিছন ধরে আমার পেট ভর্তি চল চল। রাস্তা ফের জুতো মেরে রাজদরবার এসে দেশের লক্ষ লক্ষ মানুষ আজ বলছে কি করে দেখবো, সবাই বলছে কি দেখবো। বলছে জাহাপনা ছাগলের পেট ভরেছে কিনা দেখে নিন। বলে ঠিক আছে দাও বাবা। বলছে জাহাপনা আপনি যখন দেখবেন আমি কিন্তু সাথে থাকবো। বলে ঠিক আছে। বাদশাহ খাসি সামনে, বাদশাহ সামনে, আর বাদশার পেছনে কে? তালবেলে। বাদশার পিছনে কে বলো? তালবেলে। সামনে কে? বাদশাহ। তার সামনে কে? ছাগল। তার সামনে ছাগল। বাদশাকে দেখেছে, ওর বাম্মাকে তোলে ডিম ছেড়ে দিয়ে কোথায় গিয়ে তাদের চাল্লাই যাবে। কথা এবারে বাদশাহ যখন এসেছে, ছাগল বুঝতে পেরেছে এ তো সে আমার সে মনিরটা, এ প্রতিদিন খেতে দেয়। ও তখন চিন্তা করছে ওর সাজা হয়েছে তো করবে না, কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে তালবেলে।
যেমনি ছাগলকে সামনে দাঁড় করে কচি পেয়ারার পাতা ধরেছে, ছাগল প্রথম খাওয়া বলে আগিয়েছে, যেই তখন জুতো এরকম করে দাঁড়িয়েছে, যেই জুতো তুলেছে মাল পিছনে সরে গেছে। দেশের লোক না হয় না, হয় না, আরে বলা হবে। ছাগলের গায়ে পাতায় হাত বুলিয়ে ফের পাতাটা পেতেছে। যখন পাতা পেতেছে তো তাহলে বললাম তখন একবার খালি ঝেড়েছে। যেই পাতা ঝেড়েছে তখন পেট চাপ কার? ছাগলের। ওর মুখে গুঁজে দিচ্ছে আর খায় না। বলছে জাহাপানা কবার টেস্ট করবে? দুবার তো হলো। বলছে বাবা আরেকবার দেখি। বলি এবারে এগে ফেলি। এতক্ষণে পেট চেক করেছে। যত পাতা দেখা খালি জুতো ইশারা করে। তো ছাগল দেখেছে যে একদম মুখের কাছে আছে। সারাদিন যা মেরেছে এখন মারলে আর মারবো না। মোটে পাতায় মুখ দেয় না। বাদশার মেয়ে চিন্তা করছে আমরা এই ফকিরের ফকিরের সঙ্গে বিয়ে, কিন্তু কি করবে? বাপ বলেছে দিতে হবে, বাপ বলেছে দিতে হবে। তো বিয়ে দেওয়ার পরে বিয়ের আসরে বসে বলছে আচ্ছা বাবা বিয়ে দেবো, কি করে পেট ভরালি? লাগে বিয়েটা দাও পরে করবো। তোমার মতো তো পাগলা বাদশা আমি নয়, আগে বিয়ে দাও, আমি বাদশা হই, তুমি নিচে বসবে, আমি সিংহাসনে বসে বলবো। কি বলি কি করবে? কাজী দেখে বিয়ে পড়িয়েছে, বউকে পাশে বসিয়েছে, সিংহাসনে বসে বলছে বাপ কি প্রশ্ন করছিলে? বলছে আমার ছাগলের পেট কি করে ভরলো? বলে নিচে বসো। নিচে বসো। নিচে বসেছে ওপরে বসেছে জামাই আর বেটি। তো বলছে শোন, তোর বাপ যেন পাগলা, তুই একটা পাগলা। বলছি কেন? ওই তোর বাপ শুধু বিয়ে করলে, তোর একটা মত ছিল না? বলছি হ্যাঁ ছিল। বললাম তোর বাপ পাগলা, তো পাগলা। আমার পাল্লায় বলছি বেঁচে যাবি। শোন, বলছে জাহাপানা ছাগলের পেট ঘাসে ভরে না, জুতোয় ভরে। কিসে? বুঝতে পেরেছে ছাগলের পেট কিসে ভরে? জোরে বলে আমাদের পেট কিসে ভরবে? আল্লাহ। মুসলমান তুমি তো ছাগলের থেকে খারাপ হয়ে গেছে। পেট ভরেছে, পেট ভরেছে। মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করেছো, পাকা বাড়ি থেকে মার্বেলের বাড়ি করেছো, মার্বেলের বাড়ির ভেতরে মজাক লাগিয়েছো, তার উপরে এসি লাগিয়েছো, তার ভিতরে খাট লাগিয়েছো, তার ভিতরে কেঁতার জায়গায় লেপ করেছো, লেপ ছেড়ে ব্ল্যাঙ্কেট নিয়েছো, আর ব্ল্যাঙ্কেটের পরে হিটার লাগিয়েছো। পেট ভরেছে, এখন জুতো বাকি আছে। সোজা হন, তাহলে জুতো বাকি আছে। এখন ওলামারা বারবার বলছে তো বিশ্বাস হচ্ছে না, বাকি আছে। বন্ধু হাতা রুটি করে খেয়েছো, তারপরে ভাত পেয়েছো, এখন প্যারাডাইস খাচ্ছ। প্যারাডাইস এরপরে ফেরে ডাইস দেবে, সব বুঝতে পারবে যে কাকে বলে ডাইস। বাকি আছে। হাসেন না, আমি আপনাকে আয়াত শোনাচ্ছেন, মিলিয়ে দিচ্ছি। তো ছেলের বাপ বলে গেছে ওই হুজুরের কাছে পড়বি, 1.5 বছরে কি করে হাফেজ হয় আমি দেখবো। আর আমি বলেছি 1.5 বছরে কি করে হয় না আমি দেখবো। এখন হবে কিসে? হবে কিসে? ধরেছি, একজনের ধরেছে, ধরছে কামিয়াব। 3 দিন বাদে ছেলের গায়ে ব্যথা বলেছে, মেরেছি আমি, ডাক্তার দেখেছি আমি, প্রতিদিন গরম দুধ করে খাইয়েছি আমি, কোলে কোলে তুলে নিয়ে গোসল করিয়েছি আমি। আমার সন্তানকে মারলে আমি যেমন করতাম ঠিক তেমনি, কারণ শাসন করা তারই সাজে সোহাগ করে। যে মারার সময় মেরেছ, আদর করবে কে? নিজস্ব পয়সা বেতন তুলেছি আর বাচ্চাকে ট্যাবলেট কিনে খাইয়েছি। আর 3 দিন বাদে ক্লাসে বসি বলেছি আব্বা যদি ওই দিনটা মনে থাকে, আজ থেকে শুরু করো, 1.5 বছরের মাথায় শেষ করতে হবে। আর তা নাহলে হয় তোমাকে মাদ্রাসা ছেড়ে পালাতে হবে, আর তাহলে আমাকে মাদ্রাসা ছেড়ে পালাতে হবে, দুটোর একটা। কি বুঝলেন? 3 মাস যখন পার হয়ে গেছে তখন 15 পারা হয়ে গেছে। বাবা প্রথম বছর শেষ হয়েছে, ছেলে 1 বছর ইনশাল্লাহ দাওয়াত দিয়েছে। পাগড়ি যখন চাপছে তখন ওর বাবা মানছে ছেলের মাথায় পাগড়ি চাপছে। আর আমি বলেছিলাম না যে আপনার ছেলে রত্ন ছিল, এই শয়তানদের পালায় অযত্নে রত্নটা নষ্ট হচ্ছিল। আজও শেয়ারের মাঝে সেদিন গেলাম, চেতনা সংকেত হলো, বুঝলেন? মেরে মুহতম দুস্তর বুজুর্গ, আজও সেই সম্মানের আসনে আছে।
আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ভুল নিজে করবেন না, কাউকে ভুল করাবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জাতিকে এত বোঝানো হচ্ছে যে সতর্ক হও, ফিরে এসো, ফিরে এসো। এই জাতি মনে মনে করছে, বলছো কি জানে কি আমরা কি বুঝি না নাকি, আমরা কি কম বুঝি? তাহলে দ্রুত বাকি আছে। এত খাইয়ে যখন তোর পেট ভরলো না, কি জি এরপরে কি বাকি আছে? আকসা থেকে শুরু হয়েছে। ঘাবড়াচ্ছে? সত্য বললাম, আকসা থেকে শুরু হয়েছে। সারা পৃথিবী দাঁড়িয়ে গেছে যে একেবারে ছাগল পেটা করে নিয়ে আসছে, পেট ভরে গেছে। শর্টকাট করে ভুলে গেছে। যান খ্রিস্টানদের সাথে থেকে থেকে হাফ প্যান্ট পরে নদীর ধারে গোসল করছিল, মেয়েগুলোকে উলুঙ্গ করে নাচছিল, মাথায় বরকা দেওয়া বাঁধে সিঁদুর দিচ্ছিল, কাপড় দিয়ে ঢাকা বাঁধে উদুম করছিল। কারণ জাতি দেখেছে কালার পাল্টেছে, পোশাক পাল্টেছে, ব্যবহার পাল্টেছে, কৃষ্টি পাল্টেছে, কালচার পাল্টেছে, জাত পাল্টায় নাই। নিচে মুসলমান লিখেছে, কি লিখেছে বলে একে রাখা যাবে না, কচু কাটা। কারণ হাতটা ছেটে দিয়েছি, ওর হাতটা ছেটে দিয়েছি, এখন লুলা, এখন ল্যাংড়া, গরু খাচ্ছে, গরু খাচ্ছে। হাত পা নাই, চালাবে? হাত পা থাকলে তো চালাবে। ও তো হাত পা কেটে নেড়া করে দিয়েছে। মুসলমান নেড়া হও না, এখনো সোজা। বিলিতি কুকুরের মতো চুল লেগেছে। আমাদের সে কুকুর একটা ডিজাইন আছে, বলো পছন্দ? এক একটা কুকুর, বিলিতি কুকুর দেখবে চুলেতে চোখ ঢাকা, সেটা চুল দেখা হয় না। এখন ছেলে চুল কাটতে গিয়ে পুরো মুখ ঢেকে আছে। বলছে বিলিতি মাল। কি মাল বলো? কথা ওরা কুত্তার চুল লাগে, এরা প্র্যাকটিস করছে আমি কুত্তা হয়েছি নাকি দেখে। ছি 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 ছি। আপনার ভাবা দরকার ছিল যে আপনি কোন দেশের আর কোন জাতির মানুষ, কোথায় চলে গেছেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, জান্নাতের পাওনাদার হতে হবে। বলে যাই না, বলো? হ্যাঁ মনে আছে। দেখি এদিকে ঘোড়া কত। আস্তাগফিরুল্লাহ। 11:30 তো হয়ে গেছে, মত টাইম শেষ। দোয়া খায় করবে। ও তো বলতো কিসের জন্য? কি বললা? বাসে তুলে দিয়ে বলছে বিয়ায় এবেলা থাকলে হতো। জলসা হয়ে গেছে বাবু, এখন বলছে একটু। তার মানে কি হলো? খাইয়ে খাইয়ে বলছে সারা আগে বলবি তো, ভাত ছেড়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাদের ভাবার তৌফিক দান করুন, আমিন। এই জন্য জান্নাতের পাওনাদার দুজন। কজন? জোরে বলে। এই জন্য একটা বলি, দুটার বলতে পারবো না, একটা বলি। আল্লাহ পাক সঙ্গে আমি আয়াত করে দেখেছি, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। 11 পারায় সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান আর মালের বদলে জান্নাত বিক্রি করে দিয়েছি। মুমিন শুধু পাবে, মুমিন না হলে
তোরে বলেন পাবে না। আগে মুমিন কিনা দেখে নিন, পরে জান্নাতের দাবি করুন। কোরআন শুনছি ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2। বন্ধু শুনে রাখো, কোরআন শোনাতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের নমুনা হলো কোরআনের যখন কথা হবে, আখিরাতের যখন কথা হবে, জান্নাত জাহান্নামের যখন কথা হবে, অশ্রুসিক্ত নয়ন হবে, কলিজাটা ফেটে যাবে, চোখের কোণে পানি আসবে, মনে মনে হবে রাব্বানা তওবা করছি, জীবনে আর ভুল পথে চলবো না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মুখটা ফেরাবে, ইস্তিগফার করে নেবে, তওবা করে তৈরি হবে। শুনিয়ে দিচ্ছি ওয়া আকিমুস সালাহ, সঙ্গে সঙ্গে নিয়ত করবে আজ থেকে নামাজি হব, আর বেনামাজি থাকবো না। আর মালের আমি বদলা যাকাত দেবো, জীবনে মাল না পাক করবো না। এরা জান্নাতের পাওনাদার। কোরআন শুনিয়ে দিয়েছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সর্বপ্রথম তারা নামাজি হবে, বেনামাজির কোনো কথা চলবে না, বেনামাজির দান সাদকা খায়রাত চলবে না, বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল না। বেনামাজিকে আমার আল্লাহ মানুষ বলে মানে না, ইমানদার বলে মানে না। এজন্য বেনামাজি হলে হবে না, ইমানদার নামাজি হতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর রুজি যেটা আল্লাহ দিয়েছে ওটা থেকে কিছু আল্লাহ রাস্তায় খরচা করে দেবে, এটা মুমিনের নমুনা। আজকে জলসা শেষ বয়ানে শুনিয়ে দিলাম, আমরা ইমানদার হব, জান্নাত নেব ইনশাআল্লাহ। জোরে বলেন আমরা মুমিন হয়ে জান্নাত নেব। তো সন্ধ্যা থেকে এ পর্যন্ত রাত জেগে জানের কুরবানি দিয়েছি, এখন মালের কুরবানি। বাপ দিয়ে সময় কেউ উঠবেন না, দিলে ভালো না দিলে ভালো, চলে গিয়ে পাপির খাতায় নামটা লেখাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, দুনিয়ার অনেক টাকা অনেক জায়গাতে খরচা করেছি, ও শুনিয়ে দিয়েছি ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর উপরে যখন উঠবে তখন দেখতে পাবে কি এনেছে, কি রেখে এসেছে। বিবির জন্য রেখেছি, বাচ্চার জন্য রেখেছি, দুনিয়া সবার ভাগটা দিয়েছি। আমি আল্লাহ আমার ঈমান দিয়েছে, আমি আল্লাহ আমার আল্লাহর জন্য কতটা রেখেছি। আজ তার প্রমাণ হবে, আজকে প্রমাণ করে দেবে যে আল্লাহকে চায় আর কি দুনিয়ার বন্ধু বান্ধবকে চায়। অবাবজিরা, সোনার লালেরা, বিবিকে যা দিয়েছেন থাক, বাচ্চাটা দিতে হবে না, বিবিটা দিতে হবে না। কমপক্ষে আপনি আপনার ভাগটা শরীক করুন। রাব্বানা বিবি আমি ভুলবো না, বাচ্চা আমি ভুলবো না, কিন্তু তার মাঝেতে তোমায় আমি স্মরণ রাখবো, তোমায় আমি ভুলবো না। কি আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বিবির কথা মনে আছে বলেই তো বিবির ভাগ দিয়েছি, বাচ্চার কথা ভাবি বলে তো ভাগ দিয়েছি। তো যে আল্লাহ আমাকে প্রাণ দিয়েছে তার কথা ভাববো না? হ্যাঁ বাবা, ভাববো না? যদি বলেন ভাববো না, তো বলেন তো ৫,০০০ টাকা মসজিদের জন্য দেবে একজন? বিবি বাচ্চাকে তো অনেক দিয়েছি, মাত্র ৫,০০০ টাকা মসজিদে দেবো। আরে সময় বুঝে দেবো, একবারে না পারলে ৫ বারে দেবো।
মাসে 1000 করে দেবো, মাসে 500 করে দেবো, 1 বছরে শোধ করবো। আছে 500 করে দেওয়ার মতো মসজিদে হবে না। বলে কোথায় পাবো? দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি নিয়ত কেন করছেন না যে আমি নিয়ত করলে আল্লাহ দেবে? ভরসা নাই। চলে কি করে সংসার? বাবাজি মাত্র 5000 টাকা বলেছে, সহজ কিস্তি 500 টাকা, মাসের শেষে 500 টাকা। বলে সবজিওয়ালা বলতে পারে, পানবিড়ির দোকানদার বলতে, চার দোকানওয়ালা বলতে পারে। 1 মাসের পরে 500 টাকা, 30টা দিন আল্লাহ দিয়েছে। 29 দিন যা কামাচ্ছেন বিয়ে বাচ্চাকে দিয়ে দেন, একটা দিন আল্লাহকে দেন। একদিনের টাকা, একদিনের টাকা সম্ভব নয়, সম্ভব নয়। ভাবিয়ে বলে বসে বসে সুবহানাল্লাহ, কাজ হবে তো? আলহামদুলিল্লাহ কাজ হবে তো? হ্যাঁ, সার্ভিস অনেক মেরেছি, চারা বেঁচে আছে, চারা বেঁচে থাকলেও তো সার্ভিসে কাজ। আমার ইমানের বেঁচে থাকার টাকাটা হচ্ছে আমি ইমানের উপর দাঁড়াবো। রাসূল বলেন যতক্ষণ পৃথিবীর সবথেকে বেশি আমি রাসূল আমাকে ভালোবাসবে না, ততক্ষণ তুমি ইমানদার বলে বুক ফুলিয়ে কারো কাছে বলো না। তো সবার ভালোবাসার উপরে আমার রাসূলের ভালোবাসার দাম না দিতে পারি, কমপক্ষে নামটাও তো দিতে পারি। ইনশাআল্লাহ 500 টাকা আমি দেবো। আছে এমন ছেলে? একজন মুসলমান, একজন মুসলমান যে মাসে 500 টাকা দেবো ইনশাআল্লাহ। ভোল্টেজ বুঝে নাও, এই ভোল্টেজ মেশিন চলবে? এই ভোল্টেজ গাড়ি চলবে? ভাবে বসে বসে এই ভোল্টেজ কবরে আলো আনবে না হাঁচড়ে পার করবে? 500 টাকা মাসে, মাত্র 500 টাকা। আছে 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 কোন আল্লাহ? একটাও নাই, একটাও নাই। বাবাজিরা শোনা লাগে না, বলেন 1 করে 1000 টাকা দেন, 1000 টাকা মসজিদের জন্য। কি বলছি? এই বাবাজিরা আলহামদুলিল্লাহ যান, বলছেন যখন আপনারা দেবো। কি নাম? হাইসা 1000 টাকা বলতে 5000 টাকা বললেন। আলহামদুলিল্লাহ, যা কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছে। আমি অন্য জায়গায় তীর মারতে যাচ্ছিল, বেঁচে গেছে। কি জি, আমি ঠিক তীর ধরেছিল মাত্র ঝাড়াম করে, আর বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। হাইসা কি জি? আর একটা হাইসা নাই? হ্যাঁ, কাশি ভাই কেউ হজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস কই কই কত কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বলছো? 5000? 5000 আলহামদুলিল্লাহ। মসজিদের সেক্রেটারি দুটো হয়েছে। হ্যাঁ, আর একটা বেশি না, কারণ আল্লাহ বলেছেন জামাতের উপর আমার হাত আছে, আর জামাতের জন্য 3 জনের দরকার, ইমাম, মুয়াজ্জিন আর মুক্তাদি। তাহলে দুটো হয়েছে, আর একটা, আর একজন। বলেন জামাতের 27 গুণ, ইনফিরাদিতে 2 গুণ। এখন 2 গুণ চলছে, একটা যোগ হলেই 27 গুণ। কোন বুদ্ধিমান আছে? 500 করে টাকা মাসে মাসে দেবে, এ মুসলমানের ছেলেকে ভাবতে হবে আল্লাহ। আর একটা ছেলে বলে আল্লাহু বিদ্যুন ওয়া ইউহিব্বুল বিদ্রা, আল্লাহ বেজল বেজল ভালোবাসে। তাই দুটো হয়েছে, আর একটা বেশি না, আর একটা আছে। আছে বুদ্ধিমান? বাবাজি এমন ভাগ্যবান একটা নাই, একটা ভাগ্যবান নাই যে মাত্র 500 টাকা দেবে। 1 মাস পরে 500 টাকা একজন নাই। আল্লাহ আল্লাহ, তুমি কাশীপুরের লোকের দিকে তাকিয়ে দেখো, ওদের না থাকলে ওরা দেবে না। আমি ওদের জন্য কিচ্ছু বলবো না,
তবে যদি থাকার পরে না দেয়, তোমার ইচ্ছা, তোমার ব্যবহার, তোমার ফয়সালা, আমার আর কিছু করার নাই। তুমি যদি ইচ্ছা করে চেপে যায়, আল্লাহ চেপে দিও না, বিপদে পড়ে যাবে। আল্লাহ ও চেপে যাচ্ছে, তুমি চেপে দাও তো সর্বনাশ। চেপে দাও, কিন্তু আল্লাহ চেপে দিলে সর্বনাশ হয়ে যাবে। বাবাজি একজন হাত তোলে ইনশাআল্লাহ, মাত্র 500 টাকা, 1 মাস পরে 500 টাকা। আর একটা বড়, আর একটা নাই, একজনও নাই। কিন্তু কাশিপুরের লোক নাই, কাশিপুরের লোক আমরা, হ্যাঁ কাশিপুর নয়, আলহামদুলিল্লাহ বেঁচে বেঁচে কি জি 500 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ ভালো করুক। তো বলে 1000 করে 5 জন বলে, তাই ঝামেলা হয়ে যাচ্ছে। বলে 5টা বন্ধু 1000 করে বলে, বলে আল্লাহ মায়েরা 4000 দিয়েছে। এখন ছেলেরা যদি চুপ করে থাকে, আল্লাহ কি ফয়সালা দেবে জানি না। বলেন আপনারা 1000 করে 5 জন বলে তা প্রথম বন্ধু হাত তোলেন, আল্লাহ ওয়াদা করছে জান্নাতের। বলেন 1000। ওই দেখো মহিবুল বাবু 2 নম্বর 1000 টাকা, আলিমুল মোল্লা 3 নম্বর 1000 টাকা, একটা মাসে 100 টাকা মসজিদের কোটে ফেলে দেবে, তালি হবে। আশরাফ আলী 4 নম্বর 100 টাকা, 100 মাসের শেষে 100 টাকা, 100 টাকা। আল্লাহ আরে বাড়িতে কুটুম আসলে তো ফুচকা খাওয়াতে 100 টাকা চলে যায়, বিকেলে টিফিন খাওয়াতে 100 চলে যায়, 100 টাকা মাসে। চট করে হাতে 4 নম্বর কি নাম? সামনে সামনে ওই দেখুন, সবুজ রুমাল মাথায়, সাদা চাদর গায়ে, মুজাম্মিল 4 নম্বর। আর একটা বাস ওই হাত তুলেছে, কি নাম? তোমার লোক নিচে নাই, খালি মুখ বাড়ালে হবে। বাড়ি তালা দোয়া করি সরি ফুলে তরে, আর ফুলের মতো জীবন দিও দানের খাতিরে। 5-5 হাজার টাকা 2 জনাতে দিল, আর 5 জন মিলে এসে দেখি তাদের সমান হলো। ওগো বাড়ি দোয়া করি তাদের তরেতে, আলে মহাফেজ ছেলে দিও গো ঘরেতে। সুস্থ সবল শরীর দিও দুনিয়াতে তার, আর সুখে শান্তি রেখো খোদা, ভালো রাখিও কারবার। হালাল রুজিতে খোদা জীবন গড়ে দিও, মরার সময় তাদের কালিমা নসিব করায়। জীবনেতে যতদিন রবে দুনিয়াতে, আর নেকির বদলা পাই যেন গো তারা হাতে হাতে। কবর হাসরে গেছে পিতা মাতা যারা, জান্নাতের বিছানা পাবে দানের কারণেতে তারা। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল এখানেতে, আর ছিল কি না ছিল বন্ধু বোঝা গেল গো দানেতে। আমি বাড়ি দোয়া করি ও কবুল, জীবনে ফুটিয়ে দিও হরেক রকম ফুল। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। 100 কোটি টাকা মাসে মাসে দেবার মতো আর কেউ আছে ইনশাআল্লাহ? আছে? মা বলতে কাছে গেছে ইনশাআল্লাহ। আমার মায়েরা, আপনারা চিরকাল আগে ছিলেন, আগে আছেন, আগে থাকবেন। কোন কালে কবু হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মীর হারি। পুরুষ এসেছে মরুতি চালে, নারী জোগাইছে মধু, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীথে সেদেছে বধূ। এই সম্প্রদায় চিরকাল আগে ছিল, আছে এবং থাকবে। শহীদের প্রথম রক্ত যদি কেউ দিয়ে থাকে সেটা নারী দিয়েছে।
কোন পুরুষ উত্থানের পতনের মূলে কারো হাত থাকলে সেটা নারীর হাতে থেকেছে। সেজন্য মেয়ের বক্তব্য ঐতিহাসিক বাইরে আমি পরিণাম করতে চাই না, কারণ ঐতিহাসিক বক্তব্য অনেক আছে। বাস্তবের সঙ্গে কথা বলে আল্লাহ যতটা বলাই বলেন ইনশাল্লাহ। আর থেকে ইনশাল্লাহ এই বাবা তোমার ভিতর মায়ের কাছে অন্য লোক গেছে না, কেউ যায় না, কেউ যায় না। এতক্ষণ কাউকে পাঠাবো না, আর তোমার দালাল হবে না। কামাল 12টা বাজিয়ে ছেড়েছিল। হ্যাঁ দেখো চুপ ফেরেশতা লোক। এই বাবাজি সাহেবুদ্দিন কোথায়? এই দিকে 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 আদানের দিকে আদান। কই কি আদান? কি আদান হলো? এই সাবুদ্দিন তুমি এদিকে এসো। সে শুনতেই পাই না, ওইদিকে টান মারলে এদিকে আসে, টান তো ওইদিকে। বলছে কি বলে ভাই, এখানে একজন রুমাল দিন কাউকে, আপনার তো সব সম্মান ওদিকে চলে গেছে। তুলেছি হাত দুখানা ওরা বানা, আমি গুনহেগার। তুলেছি হাত দুখানা ওরা বানা, আমি গুনহেগার। হাসরে তরিয়ে নিও তুমি মোরে, হাবিবের উম্মত যে তোমার। ভাই সকলে মসজিদের জন্য 100, 200, 10, 20, 50 যা আছে শরীর শরীর চালা দেওয়া হবে। মনে মনে দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ এখন দেওয়া হবে। রুমালটা ঘুরে ঘুরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমি আপনি সকলে কমপক্ষে শরীর হয়ে যায় ইনশাআল্লাহ। সকলে পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন। খালি পকেটটা খালি গরম করে হাত দেন, চট হাত দেন। জলদি জলদি মায়েদের বলছে আঁচল থেকে যা আছে দেন, তাড়াতাড়ি দেন। না ভালো পয়সা দানি একটা হয়ে কথা বলে ছোট করে দুনিয়া বলছে বলো একদম না এ কাশি বলে ঘরে শুনে বেকার, সেই জন্যই তো আল্লাহ আল্লাহ কথা বলছে, দেরি হবে একটু। বাবাজিরা শোনা হল মনে মনে 3 বার সূরা ইখলাস পড়ো ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য দোয়া হবে। মায়েদের বলছি 3 বার মনে মনে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি খালি গজল বলে দিচ্ছি একটা, আমার পরে চাঙ্গা বক্তব্য ঘাবড়াবেন না ইনশাআল্লাহ, জলসা চলবে, ঘাবড়াবেন না। বসো গজলটা বলে দিই, তারপর আমি চলে যাব, পরবর্তী বক্তা চলে আসবেন। হুজুরকে নিয়ে আসুন। হ্যাঁ বক্তা নিয়ে আসুন। খোদারে কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদারে কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম হয়ে এলেন নবী এ দুনিয়া পর, খেজুর পাতার কুটির করে বানিয়েছিলেন ঘর। এতিম হয়ে এলেন নবী এ দুনিয়া পর, খেজুর পাতার কুটির করে বানিয়েছিলেন ঘর। মাথার বালিশ ছিল নবীর খেজুরেরই মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। দিনের বাতি জ্বালিয়ে নবী ভাঙিয়ে দিলেন ভুল। মক্কায় আসিলেন নবী মদিনারি ফুল। ভাগ্যবাণী কবুল করে, ভাগ্যবাণী কবুল করে দাওয়াতে মাকবুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছে মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। রক্তাক্ত হইয়া নবী করে নাই ভুল, উম্মতের তরে করলেন দোয়া বলে ওরা ভুল। চাইছি আমি নবী ক্ষমা, চাইছি আমি নবী ক্ষমা, উম্মত করেছে ভুল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা, খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূল। বাবাজিরা সোনালালেরা, এতক্ষণ পর্যন্ত আমি গুনহগার, যা কিছু বলেছি কোনো বলায় কোনোভাবে কারোর মনে আঘাত লাগলে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন। বাকি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমল করার সুযোগ দেয় আর আপনাদেরকেও আমল করার সুযোগ দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ